জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আগামী ২১শে ডিসেম্বর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ করবে। আর এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেয়ার কথা রয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ প্রায় ৬ বছর পর প্রথম কোনো সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন। ১৪ই ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানিয়েছেন। রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, ম্যাডাম বলেছেন তিনি সুস্থ থাকলে ২১শে ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন। ওই দিন খালেদা জিয়া সমাবেশে অংশ নিলে সমাবেশ ২ ঘন্টার মধ্যে শেষ করা হবে। খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল যুক্ত থাকবেন। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধা দলের শীর্ষ নেতারাও সমাবেশে যোগ দেবেন। এ ব্যাপারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, বিজয় দিবসের ওপর ২১শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়াকে উপস্থিত রাখবেন। এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, শুনেছি ম্যাডাম মুক্তিযোদ্ধা দলের কর্মসূচিতে অংশ নিতে পারেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ থাকলে সমাবেশে যাবেন। জানা যায়, প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করে আসছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিগত সরকারের আমলে নানা বাধা বিপত্তির মধ্যেও সমাবেশ করে সংগঠনটি। তবে ২৪শের গণঅভ্যুত্থানের পর এবার মনোরম পরিবেশে সমাবেশ করতে চান নেতারা। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে সায় মিলেছে বলেও জানান দায়িত্বশীল নেতারা। ২১শে ডিসেম্বর বেলা ৩টায় সমাবেশ শুরু হয়ে বিকাল ৫টায় সমাবেশ শেষ হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ স্থানীয় নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১২ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। এছাড়া জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন ২০১৮ সালে। একই বছর কারাবরণের আগে ৩রা ফেব্রুয়ারি হোটেল লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির সভায় অংশ নেন খালেদা জিয়া। এদিকে রাজনৈতিক কর্মসূচিতেও খালেদা জিয়াকে দেখা যায়নি। সর্বশেষ চলতি বছরের নভেম্বরে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া এদিন বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাস্তায় জড়ো হওয়া বিএনপি কর্মীরা পুরো এলাকা স্লোগানে মুখর করে তোলেন। জানা যায়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২৩ সালে ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। কাজল হায়দার, খবর সংযোগ।